বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশের ভাই বোনদেরকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা, শান্তি, বরকত এবং রহমত নাজিল হোক। আপনাদেরকে এই জীবনে সুস্বাস্থ্য নিয়ে এবং নিরোগী হয়ে বসবাস করতে হবে। দেশে বসবাস করুন, চাই অন্য কোনো দেশে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ হতে সবাইকে বলতে চাই, আমি আপনাদেরকে রোগমুক্ত, চিকিৎসা মুক্ত ও সুস্বাস্থ্যে থাকার জন্য বলতে চাই, আপনারা নিজ নিজ ফ্যামিলিতে, গ্রামে ও নগরে যদি সুস্বাস্থ্যে না থাকতে পারেন, তাহলে বাংলাদেশি সেবা পার্টিতে এসে আপনাদের কোনো লাভ হবে না। স্বাস্থ্য সকল সুখের মূল, আমরা সবাই জানি। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। প্রথমে একজন মানুষকে সুজ্ঞানী হতে হয়, সৎ হতে হয়, তারপরে সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে হয়, নিরোগী হয়ে বাঁচতে হয়। একজন মানুষ যদি এই পৃথিবীতে সুজ্ঞান অর্জন না করে, সুস্বাস্থ্য নিয়ে চলাফেরা না করে, সে যদি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে রোগী হয়, তাহলে মনে রাখবেন, যাদের মুখে রোগ থাকবে তারা মুখ দিয়ে কটু বাক্য এবং গালিগুলোজ বের করবে। যাদের হাতে রোগ থাকবে তারা অন্যায়, অবিচার ও গুলি চালাইতে চাইবে। যাদের শরীরে রোগ থাকবে তারা চলাফেরা, উঠা বসাতে যাতনা পাবে। যাদের মনে রোগ থাকবে তারা পরহিংসা, দ্বেষ ও ঘৃণা করতে থাকবে। যাদের খেয়ালে রোগ থাকবে তারা সমাজে, দেশে চোর হবে, ডাকাত হবে, দুর্নীতিবাজ হবে, নেশাগ্রস্ততে পড়ে থাকবে এবং ধর্ষণের পিছনে লেগে থাকবে। তো নিরোগী থাকার জন্য বিশেষ যে উপায়গুলি হলো, সেগুলি হলো রাত্র দিনে আপনি যদি মুসলিম হন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো 17 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। অবশ্যই যদি আপনি পড়েন তো আপনি ইনশাআল্লাহ অশ্লীল কাজকর্ম থেকে দূরে থাকবেন। এর গ্যারান্টি 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে রেখেছেন। ফজরের পরে কিছুক্ষণ মাতৃভাষায় যদি কোরআন পড়া হয়, তারপরে সবাই মিলে যদি শরীর চর্চার জন্য বঙ্গ আসনে বসে প্রাণায়াম করা হয়, যোগ আসনে বসে যদি বাংলার ব্যায়াম করা হয়, তাহলে এই লোকটি নিরোগী থাকতে পারে। প্রতিদিন সকালে আপনি হালকা গরম পানি 2 অথবা 3 গিলাস পান করার অভ্যাস করে নিন, খালি পেটে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা প্রতিদিন আধ ঘন্টা শরীর চর্চার জন্য যদি দিতে পারেন, তাহলে কোনোদিন আপনাদের অসুখ হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি সহজ যোগ শিখতে ইচ্ছা করেন, তাহলে আপনারা সুস্বাস্থ্য নিয়ে জীবন কাটাতে পারবেন। যোগ ব্যায়ামের ব্যাপারে বাংলাদেশি সেবা পার্টি .com, সেখানে আপনারা দেখতে পারেন এবং
ভারতবর্ষে বিভিন্ন ধরনের যোগীরা তারা এই যোগ ব্যায়ামকে, শরীর চর্চাকে প্রয়োগ দিচ্ছেন। আপনারা তাদের থেকেও শিখে নিতে পারেন। নিয়মিত যোগ ব্যায়াম, বঙ্গ আসনে বসে যদি বাংলার ব্যায়াম করে সকালে আধা ঘন্টা সময় লাগানো যায়, তাহলে আপনি চিরকাল মুক্তি পাবেন ক্যান্সার থেকে, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থেকে, গ্যাস্ট্রিক এবং মাথা ব্যথা থেকে, অ্যালার্জি এবং শ্বাসকষ্ট থেকে, গিঁট ব্যথা এবং পেটের যাবতীয় রোগ থেকে। এছাড়া মোটা শরীর ও ওজন শরীর থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আর লাভ হবে আপনার, আপনি সুনিদ্রা লাভ করতে পারবেন, অলসতা দূর করতে পারবেন, হজম শক্তি লাভ করতে পারবেন, আস্তে আস্তে সকল রোগের সাথে লড়াই করে রোগমুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো এই কথাগুলি আপনারা আশা করি একটু মনে রাখবেন, আর প্রতিদিন নিয়মিত ব্যায়াম করার অভ্যাস যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ, সুখের জীবন আপনার সামনের দিনগুলিতে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আপনাদের সবাইকে সহায় হন, এই কামনাই করি। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।